নেপালে আজকে আমাদের দ্বিতীয় দিন। তো হঠাৎ করে আমরা সিদ্ধান্ত নিয়েছি রাত্রে মার্কেট ঘুরতে যাব। তো বেরিয়ে পড়েছি রেডি হয়ে, একটা টোটো রিজার্ভ করে নিলাম। টোটো দাদাকে বললাম এখানে ঘোরার মতন বা দেখার মতন কি রয়েছে। তো বলছে এখানে তো বড় মার্কেট রয়েছে আর রয়েছে বিরাটনগরে অনেক মন্দির। তা চলো তোমাদের মন্দিরে ঘুরিয়ে নিয়ে আসি। এখানে রয়েছে অনেক দেবদেবীর মন্দির, 7খানা মন্দির রয়েছে একই মার্কেটের মধ্যে। মন্দিরটা যেতে হলে আমাদের অনেকটা রাস্তা যেতে হবে, তা আমরা একদম রিজার্ভ গাড়ি করে নিয়েছি। আর এই জায়গাটার নাম হচ্ছে বিরাটনগর। তোমরা হয়তো নাম শুনেছো, মহাভারতে বিরাট রাজার নাম নিয়েই এই জায়গাটার স্থাপিত হয়েছে। আমি অতটা ডিটেলস বলতে পারবো না, তবে হালকা একটু শুনলাম আমার স্বামীর কাছে, উনি বইতে পড়েছে যে বিরাটনগর সম্বন্ধে কিছু তথ্য। তা যাই হোক, আমি এখন আর তথ্যের মধ্যে যাচ্ছি না, তোমাদের দেখিয়ে দিচ্ছি মার্কেটটা কেমন আর চারিপাশের পরিবেশটা কেমন। তা আমি একটু ব্যাক ক্যামেরা করে তোমাদের দেখানোর চেষ্টা করছি। রাত যেহেতু, শুধু লাইট চারিদিকে, ভীষণ ভালো লাগছে আর অনেকটা মনে শান্তিও লাগছে। আমরা মন্দির ঘুরবো, এত দূর এসে যে এতগুলো মন্দির দেখতে পারবো এটা ভেবেই অনেকটা আনন্দ লাগছে। তা যাই হোক, দেখা যাক এই দাদা আমাদের কোন কোন মন্দিরে নিয়ে যায়। আর তোমরা আমাদের সাথে থাকো, দেখতে থাকো আমাদের সাথে, তোমরাও নেপালের মন্দিরগুলো দর্শন করে নাও। রাস্তাঘাট ভীষণই সুন্দর, এই কথাটাই বারবার আমরা প্রশংসা করছিলাম যে আমাদের নদিয়া জেলার রাস্তাঘাটের তুলনায় এই নেপালের রাস্তাঘাট কিন্তু অনেক পরিষ্কার পরিচ্ছন্ন, ভীষণ ভালো লাগছে। আমরা এসে গেছি এখন রাম মন্দিরে। চলো তোমাদের সাথে একটু দর্শন করিয়ে দিই। আমরা টোটো রিজার্ভ করে নিয়ে মন্দিরে ঢুকেই চোখ জুড়িয়ে গেল, এত সুন্দর রাম লক্ষ্মণ সীতার মূর্তি রয়েছে, ভীষণ ভালো লাগছে। এগুলো সোনার মূর্তি সব, আর ভীষণ সুন্দর গান বাজছিল এখানে। আর কত সুন্দর করে দেখো ফুল দিয়ে সাজিয়ে রেখেছে। এটা মন্দির দেখে মনে হচ্ছে যেন একটা বিয়ে বাড়ির প্যান্ডেল, খুবই সুন্দর। তা আমি মিউট করে দিয়েই ভয়েসটা দিচ্ছি, কেননা গান তোমাদের তো শোনানো যাবে না এখানে। আর চারিপাশটা তোমাদের একটু ঘুরিয়ে দেখাচ্ছি মন্দিরটা। মানে এত সুন্দর সুন্দর মন্দির এখানে রয়েছে, না আসলে সত্যিই আমরা জানতেও পারতাম না, আর কখনো ভাবারও কল্পনার বাইরে আমাদের যে এত সুন্দর মন্দির আমরা দর্শন করতে পারবো। যাই হোক, এখানে আরও কিছু ঠাকুর রয়েছে, সেগুলোই তোমাদের একটু দেখানোর চেষ্টা করছি। আমরা চলে এসেছি উপরে, মানে দোতলায় এসেছি, দোতলার উপরেই এই মন্দির রয়েছে। আর এখানে তো রয়েছে যে কৃষ্ণের মন্দির বা কৃষ্ণের মূর্তি, সব কিছু তোমাদের দেখাচ্ছি। উপরটা দেখো কত সুন্দর লাইট দিয়ে ঘেরা রয়েছে। আর এখানে সবাই এসে গান করছে তার সাথে সাথে। আমরা বেরিয়ে যাই এখন, সুন্দর লাগলো এসে, এত সুন্দর যে জায়গা রয়েছে আমরা তো সেটা জানি না। যে দাদাকে আমরা ঠিক করেছি গাড়িতে, সেই দাদাই বললো চলো তোমাদের 7টা মন্দির ঘোরাবো। চলো আমার সাথে সাথে তোমরাও দেখবে নেপালে এসে আমরা কী কী মন্দিরে ঘুরলাম আর কোথায় কোথায় ঘুরতে গেলাম। আবার এই যে টোটোতে উঠে পড়েছি, তা চলো আমাদের আর একটা মন্দিরে নিয়ে যাবে এখন। দেখা যাক এর সামনে কী মন্দির রয়েছে। আর এখানকার সিটি তোমাদের একটু দেখিয়ে দিই ব্যাক ক্যামেরা করে। ভীষণ ভালো লাগছে, এত বড় শহর সত্যি আমাদের জানা ছিল না, এসে আমরা জানতে পারছি, দেখতে পাচ্ছি। ऊपर भी जाना, ऊपर भी, ऊपर राम मंदिर घर ऊपर यही। हाँ, আমরা একটা মন্দিরে এসেছি, চলো যাই মন্দিরে। এখানে উপরে যেতে হবে, জুতো রেখে যেতে হবে, যে এখানে আমাদের সবার জুতো খুলে রেখে যেতে হবে। ठीक छै, येतै न आगम क्या हम यहाँ में देखिए अपने लिए अच्छे आदमी स्कूल से वो नहीं। हां देख वो 50 को देख अभी काल चलो ना वो ये हाथ में डाल। এই যে আমরা একবার পরিক্রমা করে নিচ্ছি এখানে ঘুরে।
আমরা এই যে উপরে চলে এসেছি মন্দিরের, চলো এদিকে দেখে আসি কি আছে। কাচের ভিতরে এটা। कितना बड़ो मार्केट, दो दिके शुरू दुकान और दुकान। যাচ্ছি ভিতরে, চলো আমরাও যাই। উপরে যেতে হবে। দারুণ দারুণ দেখতে। কত ঘন্টা বাঁধা দেখো, ভীষণ ভালো লাগছে। ভীষণ সুন্দর, ভীষণ। এখানে হয়তো সবাই ঘন্টা দিয়ে গেছে, ভীষণই সুন্দর দেখো, পুরো মন্দিরটা ঘন্টা দিয়ে ঘেরা। সত্যি খুবই সুন্দর মন্দিরটা। ও মা গো, দেখো মা। যাও সামনে যাও, প্রসাদ নাও। দেখো কত ঘন্টা বাঁধা, আমি পুরো মন্দিরটা তোমাদের দেখাই। ভিতরে যেতে পারছি না, আমার একটু অসুবিধা রয়েছে, তো আমার স্বামী
আর ওই ভাগ্নে দুজনে গিয়েছে, ভীষণ ভালো লাগছে দেখে। দেখো ওরা ওখান থেকে প্রসাদ নেবে। মায়ের মন্দির থেকে আমাদের এই যে লাড্ডু প্রসাদ দিয়ে দিয়েছে, তার জন্য আমরা প্রসাদ খেয়ে নিই। আমরা যে আরেকটা মন্দিরে আসলাম, তো চলো এখন ভেতরের দিকে যাই, মন্দিরটাও দর্শন করে আসি। একটা রাম সীতার মন্দির, এখানে গান হচ্ছে। এবার আমরা চলে এসেছি রাধা কৃষ্ণ মন্দিরে, তো চলো সামনের দিকে যাই। এই যে রাধা কৃষ্ণ, এখানে ঘন্টা করতে পারো। রাত্রে ফুল ফুটে রয়েছে গাছে, কি সুন্দর লাগছে দেখতে। মানে মন্দিরগুলো খুবই সুন্দর করে সাজানো গোছানো। এই একটা মন্দির রয়েছে, এটা হয়তো ভোলা বাবার মন্দির হবে সামনে। এই যে একটা নারায়ণ শিলা মন্দিরে এসেছি। চলো, দারুণ। অনেক সিঁড়ি কিন্তু, দেখো কত সিঁড়ি। হ্যাঁ হ্যাঁ, এই মন্দিরটা এত বড় আর এত সুন্দর যে আমার ফোনের ফ্রেমে একসাথে আসছে না, তাই আমি বাইরে বেরিয়ে পুরো বাইরে থেকে অনেকটা দূর থেকে তুলছি। আর আমার বর বারবার বলছে পুরো মন্দিরটা তোলো, মানে ওরা এত ভালো লেগেছে, বলছে বারবার তোলো। এই দেখো ভাগ্নের সাথে আমাদের সব মন্দির ঘোরা হয়ে গেছে। এখন আমরা এই যে মার্কেটের ভিতরে ঢুকে পড়েছি। এখন আমরা দেখি এখান থেকে কিছু একটা নিয়ে যাবো স্মৃতি হিসেবে, দেখা যাক কি নেই। তোমরা সাথে থাকো, দেখতে থাকো। ভীষণ ভালো লাগলো এখানে এসে এই মন্দিরগুলো দেখতে পারলাম। মানে আমরা স্বপ্নেও ভাবিনি কখনো যে আমরা এত সুন্দর মন্দির দর্শন করতে পারবো। আপনারাও আসবেন নেপালের এই বাজারে, ভীষণই সুন্দর এই জায়গাটা। আমি ব্যবসাটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি। মার্কেটটা দেখলে তোমরা বুঝতে পারবে এটা কত সুন্দর জায়গা। মানে একদম পুরো মানে স্বপ্নের দেশ এরকমই মনে হচ্ছে। চারিদিকে তো লাইটে লাইটে ঘেরা, আর এত বড় বড় মল রয়েছে। সত্যি একদম মনে হচ্ছে যেন রাজার দেশে আমরা চলে এসেছি, পুরো ধনীর দেশ। ভীষণই ভালো লাগছে, মানে এত সুন্দর করে সাজানো। এক একটা দোকান শুধু একই রকম জিনিস দিয়ে সাজানো, এই কারণেই আরও বেশি ভালো লাগছে। আর রাস্তাঘাটের কথা তো পুরো একদম মানে বলার বাইরে, এত পরিষ্কার, এত পরিচ্ছন্ন। যাই হোক, আমি তোমাদের একটু দেখানোর চেষ্টা করছি এখানকার দোকানপাটগুলো, তোমরা একটু দেখে নাও। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও। আর যারা নতুন বন্ধু আছো আমার, তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। দুটো সাইড খুবই সুন্দর করে সাজানো মার্কেট। কিন্তু ভীষণ সুন্দর, দেখা কত সুন্দর জায়গায় আমাদের নিয়ে আসলো। দেখা যাক এখান থেকে কি নেওয়া যায়। আগে ভিতরটা তো তুলে দেখাই, তারপরে কি নেব সেটা পরে।
হ্যাঁ দেখো, দেখো কলসিগুলো কি সুন্দর করে ডিজাইন করে আঁকানো, কত সুন্দর করে আঁকানো। আর এই যে দাদার জন্যই আমরা সবকিছু ঘুরে দেখতে পারলাম আর কি। দাদা আমাদের সব জায়গা ঘুরিয়ে দেখিয়েছে, আর এই যে এখানেও নিয়ে আসলো। আর এখানে সব ঠাকুরের মূর্তি রয়েছে এটাতে। মন্দির থেকে রুমে চলে এসেছি, আর এসে ফ্রেশও হয়ে নিয়েছি, ড্রেসে সব চেঞ্জ করলাম, আর রাতের খাবার নিয়ে এসেছি। এই যে এখানে নিয়ে এসেছি 6 পিস রুটি, আর কিছু সবজি রয়েছে এর মধ্যে। চারটে গ্লাসের মধ্যে 4 রকম সবজি দিয়েছে। কি কি দিয়েছে এখনও দেখা হয়নি, খুলে পরে দেখব। আর আমার বর এখন ফ্রেশ হবে, তারপর আমরা খাওয়া দাওয়া করবো। তো চলো ভিডিওটা আজকের মতো এখানেই রাখছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। আজকের মতো টাটা, বাই বাই। বলো, মন্দিরে ঘুরে কেমন লাগলো? খুব ভালো। কোথায় কোথায় গিয়েছিলা? নেপালের 7টা, বিরাটনগরের 7টা মন্দিরে গেছি। রাম মন্দির, কালী মন্দির, কৃষ্ণ মন্দির, শ্যাম মন্দির, বাবা ভোলানাথের মন্দির, সব মন্দিরে আমরা এসেছি। আপনারাও আসবেন, দেশটাও খুব সুন্দর, মন্দিরগুলো খুব সুন্দর, দেখলে পরে আপনাদের মন ভরে যাবে। মিঠুনের কেমন লাগলো? খুব সুন্দর। সত্যি আমাদের নেপালে আসা সার্থক হয়েছে, তাই না? একদম। আমরা কিন্তু ভাবতেও পারিনি যে আমরা এত সুন্দর মন্দির দর্শন করতে পারবো। আমাদের এক টোটো দাদাই আমাদের হেল্প করলো যে এখানে মন্দির আছে, চলো তোমাদের মন্দির থেকে ঘুরিয়ে নিয়ে আসি। তাই চলো, গুড নাইট বলে দাও। গুড নাইট।